বাবার হচ্ছিল বড় ভাগনা ভাগনা বউ ছিল যে ক্ষীর দই সাথে আছে রসগোল্লা। তোমার জন্য না স্প্রাইট এনেছি, খাবে না? ও বাবা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। এটা ছিল গত শুক্রবারের ভিডিও। তো আমি দুদিন অসুস্থ থাকার কারণে আর কি এডিট করতে পারিনি, 4-5 দিন হয়ে গেল। তো যাই হোক, তোমরা সকলে জানো আমি গিয়েছিলাম দাদার বাড়িতে পুজো, তো সেখান থেকে কিন্তু বাড়িতে দুদিন থেকে গিয়েছিলাম। তো আগের ব্লগে বলেছিলাম আজকে আমাদের বাড়িতে হবে খাওয়া দাওয়া। কিসের খাওয়া দাওয়া? ভাদ্র মাস পড়ে গিয়েছে, তার মানে ভাদ্রি খাওয়া দাওয়া। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই কিন্তু হয়, মানে বাবা কিন্তু প্রত্যেক বছরই তার ভাগনা ভাগ্নিদের ইনভাইট করে, আর সাথে মেয়ে জামাই তো থাকবোই, তাই না? তো দেখো, এই যে ভাদ্র মাস মানে কিন্তু মনসা পূজা। তো আমাদের বাড়িতে যেহেতু এই বছর মনসা পুজো হবে না, কিন্তু ভাদ্র মাসে তো থাতি দেওয়াই লাগে, তো সেটাই আজকে আর কি মা দিকে কিন্তু লুচি সুচি করে দিল, আর আমি সকাল সকাল স্নান করে পুজোর জোগাড়টা করে নিলাম, আর পুজোটা মা দিল। তো এদিকে দেখো আমার পুজো কমপ্লিট। আর আজকে যে এত রৌদ্র উঠেছে, মানে একদম বলারই বাইরে। তো চলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দেই আমাদের আর কি মায়ের মন্দিরে, মায়ের মুখখানা। তো দেখো আমাদের কিন্তু পুজো কমপ্লিট। আর এদিকে দেখো আমি সকাল সকাল কিন্তু অনেকগুলোই জামা কাপড় কেচে দিয়েছি। আর আজকে এত গরম, দেখো পুরো একদম মুখ ঘেমে গিয়েছে। তো পুজো কমপ্লিট, এখানে বসে প্রসাদ খাচ্ছি। আর খাওয়া দাওয়াটা হবে রাত্রে, কেননা দুপুরবেলা কিন্তু কারোরই ঠিকমতো সময় হয়ে ওঠে না। সবারই ব্যস্ত সময়, ব্যস্ত জীবন বলতে পারো। তো সবাই রাত্রে একটু হলেও সময় বের করে আসতে পারে, তাই জন্য কিন্তু রাত্রে অ্যারেঞ্জমেন্ট করেছি। আর আজকে সকালে রান্নাটা করেছে বোন, আর মা আর আমি কিন্তু পুজোর জোগাড়টা করেছি। তো যাই হোক, সকালে রান্না, খাওয়া দাওয়া, পুজো সব কমপ্লিট করে দেখো বাবা দুপুরবেলা নিয়ে চলে আসলো বাজার। এখানে আছে মাছ, মাংস। তো দিদি এগুলো কিন্তু কলের পাড়ে পরিষ্কার করছে, যেহেতু দিদি এখনও স্নান করেনি, তো এগুলো ধুয়ে তারপর কিন্তু স্নান করবে। আর আমার বোনুর মায়ের কিন্তু স্নান করা কমপ্লিট। তো এদিকে বাবা আর কি গালামাল খরচও একসঙ্গেই নিয়ে এসেছে, মা সেগুলো আর কি বের করছে। এখানে সব কিছুই আছে, লবণ থেকে শুরু করে তেল, হলুদ, ডাল, চাল সব কিছুই। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান হলেও কিন্তু প্রচুর কাজ, তো কাজের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব জন্য। এদিক মধ্যে দেখো দুপুর বাজে 1টা, আর দাদু দিদা কিন্তু চলে এসেছে দুপুরবেলাতেই। তো চলো দাদু দিদা কি এনেছে সেটাই তোমাদেরকে দেখাই। মানে এত কিছু আনা যে কি প্রয়োজন ছিল তোমরা দেখো একবার। আজ অবধি দাদু আমাদের বাড়ি খালি হাতে কোনোদিনও আসেনি, তবে আজকে একটু বেশি পরিমাণেই এনে ফেলেছে। এখানে আছে একটা ঝুড়ির বয়াম, তারপরে বুন্দিয়া, সাথে ছিল রসগোল্লা। আর যেহেতু বাবুসোনা আছে তার জন্য ওর জন্য নিয়ে এসেছিল মাজা। অনেক কিছুই কিন্তু এনেছে। এদিকে দেখো মা কিন্তু সবজি কাটতেছে, আর আমি এদিকে বসে পড়েছি মিক্সার গ্রাইন্ডে মশলা পেস্ট করার জন্য। তো আমিও ঘেমে পুরো হয়ে গেছি। আমাদের যেহেতু রান্নাঘরে কোনো কারেন্টের বোর্ড সিস্টেম নেই, তাই জন্য ঘরের মধ্যে কিন্তু মেশিনটা বসিয়ে পেস্ট করছি। দেখো এখানে আছে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, এগুলো তো বাটতেই লাগবে। আর এই মিক্সার গ্রাইন্ডার হয়েছে অনেকটা সময় আর কি বাঁচাতে পেরেছি, অনেকটাই সুবিধা হয়েছে সবার। তার জন্য মনে হয় যে আরও একটু সময় হলে ভালো হতো। আসলে আমাদের কাজগুলো যত সহজ হয়ে যাচ্ছে ততই যেন মনে হয় সময়ই কুলোচ্ছে না। তো মা এদিকে দেখো রান্না করতেছে, দুটো চুলায় কিন্তু বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে চাটনিটা রান্না করছি গ্যাসের মধ্যে। দুপুরের মধ্যে রান্নাটা কমপ্লিট হলে রাত্রেবেলা কিন্তু সবাই আসলে একটু গল্প করতে পারবো, তখন আর রান্নার কোনো চাপ থাকবে না। তাও তো রাত্রেবেলা ভাতটা রান্নাই করতে লাগবে, কারণ ভাত গরম গরমই ভালো লাগে তরকারিগুলো দিয়ে। তো এদিকে দেখো মাংস তরকারিটাও কিন্তু হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তো রান্নাবাড়ি কমপ্লিট। আর এদিকে কিন্তু বোন আর কি বাবুসোনাকে খাওয়াচ্ছে, ও মোবাইল দেখে দেখে খাচ্ছে। আর আজকে আমার দিদির দায়িত্ব পড়েছিল পান পাড়ার। আসলে বাবা আজকে খুবই ব্যস্ত। আর এদের মধ্যে কিন্তু আমার এক ভাস্তা আর কি এই যে টেবিলগুলো জোগাড় করেছে। টেবিলগুলো বলতে কি একটা আমাদের আর একটা আর কি ওদের এনেছে। তো দিদি এখানে পান পেড়ে এলো, আমাদেরই গাছের পান। সন্ধে এখন বাজে 7টা, চলো দেখি আর কি খেতে বসেছে। কি কবু মামার বাড়ি খাওয়া কেমন হয়েছে? কিছুই না নাই পাতত। এই যে আমার বাবার হচ্ছিল বড় ভাগনা ভাগনা বউ। খাও তরকারি খাও, খায় রাখো কেমন হচ্ছে। এই যে আমার হচ্ছিল কি বলে নাই নাম কোম্পানি ক্যারেটার, দারুণ প্যান্ডেল করছে, লাইট দিছে। শোনা তোমার বাবা কখন আসবে? শোনা আসতেছে রাস্তায়, তোমার গাড়ি দৌড়ায়।
চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের কি কি আইটেম, কি কি রান্না হয়েছে, পুরোটা দেখাই। এখন সব কিছু কমপ্লিট, রাত্রে হয়ে গেছে। প্রথমে ভাত থেকে শুরু করছি। এই যে এখানে আছে হাঁড়িতে 1 হাঁড়ি ভাত, পরে আরও রান্না করব। আর এখানে আছে মুগের ডাল, কাতল মাছের কালিয়া, আমসত্ত্বের চাটনি, এখানে আছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কড়াইয়ের মধ্যেই আছে একদম লাল লাল ঝালঝাল পাঠার মাংস। আর এদিকে আরেকটা কি যেন ছিল পটলের। এই যে এখানে আছে চিপস, এখনও ভাজা কমপ্লিট হয়নি, যখন খাবে তখন ভাজবে। আর এটা হচ্ছিল পটল পোস্ত, গোটা গোটা পটল দিয়ে পোস্ত দিয়ে পটল পোস্ত। আর সবার শেষে যেটা থাকে একদম না হলেই নয়, সেটা হচ্ছিল এই যে ক্ষীর দই, সাথে আছে রসগোল্লা। এই ছিল আজকের ভাদ্র মাসের ভাদ্রি খাওয়ার সামান্য আয়োজন। আর এদিকে তো তোমাদেরকে দেখালামই, মানে পিসিরা এসেছে, আমার বড় দাদা এসেছে, এরাই খেতে বসে, আর বাকিরা আসবে, তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। চলো। আমার বড় বৈশা যেহেতু অসুস্থ, বাড়িতে একা, তাই কিন্তু বড় পিসি, দাদা, বৌদি সবাই মিলে চলে এসেছে। আরও বাকি পিসি সবাই কিন্তু চলে এসেছে। আর এদিকে বাবুর সাথে একটু মজা করছে, ও একটু আর কি নাটক করছিল, ঘুমিয়ে থাকার নাটক। তো ওর মেশো এনেছিল স্প্রাইট, তো স্প্রাইট খাবে। তো যেহেতু বোতলটা অনেক বড়ই, তাই ওর একটা ছোট বোতল ছিল, সেটাতেই কিন্তু বাবু ওকে ঢেলে দিচ্ছে। আর এদিকে দেখো বর্মশাই একটু পরিবেশন করছে। আর আজকে এত গরম ছিল যে আমি আর কি সারাদিন কাজ করতে করতে ক্লান্ত, তাই জন্য এখন একটু রেস্ট নিচ্ছি আর বরকে দিয়েছি পরিবেশন করতে। এই যেদিকে আমার আর এক দাদা কিন্তু চলে এসেছে, আমার বাড়ির পাশের এক পিসা, দেখো কত কিছু নিয়ে এসেছিল আসার সময়। তো দেখো সবার খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা বাড়ির আর কি মেয়ে বউ মারা বসে পড়েছি, আর বাবু আর বোন কিন্তু খেতে দিচ্ছে আমাদের। অনেকটাই ক্লান্ত ছিলাম সেদিনকে, আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।